তো ভাবছি কনভারসেশনগুলো দেব তোমার আর আমার কালকে রাতের কনভারসেশনগুলো। আমি তোমার থেকে, তুমিই তো বলেছো তুমি বুড়ি হয়ে যাচ্ছ আর আমি দিনের দিন ইয়াং হয়ে যাচ্ছি। আবার চামড়া কালো হলে কি হবে, ভেতরটা পরিষ্কার স্বচ্ছ কাচের মতো। হ্যাঁ, আর বউয়েরটা কালো কোষ্টি পাথরের মতো। দেখো ভিজে টিজে একাকার হয়ে এসেছে। দাদাকে এই মাত্র উঠলাম, এই যে 6টার সময় ঘুম থেকে উঠে ওঠো ওঠো ড্রেস করো মা, মোছো। তোমার সেই মাসি চলে এসেছে। মাসি সবার তো মাসি হবে, তোমাদেরও দিদা বললে হয় না? দাদাকে তখন কল করলাম, আর দাদাকে কল করার সাথে সাথেই মা তখন নেমেছে, নেমে আবার ফোনে মার মানে এখান থেকে কল করে। আমি তো ভাবছিলাম দিদা ফোন চালাতে পারে না বলে তো মামাকে কল করতে পারবে না। তারপরে ওই নিচের তারপরে ওই নিচের দোকান থেকে দাদা গেল, ওইখানে গিয়ে বলছে যে একটু কল করে দেবেন, আর আমি ততক্ষণে নিচে নেমে গেছি। টোটো দাদাকে যখন দাদা ফোন করেছে তখন বলছে যে অলরেডি আমি নামিয়ে দিয়েছি, তো নামিয়ে দিয়ে উনি আবার চলে গেছে। উনিকেই কিন্তু বলতে পারতো যে কল করার কথা। মা আবার নেমে গেছে ওই দোকানে, পাশের দোকানে দাদা ফোন করতে করতে আমি আবার দাদা ফোন করেছে, তারপরে একটা দিয়েছে, আমি নিচে নেমে গেছি। তো আবার একটা দিদি ওইখান থেকে ছাতা দিয়ে আবার দিয়ে গেল, ততক্ষণে এখান থেকে ভিজে অলরেডি চলে গেছে দোকানে। কি করছো দিদাকে? চুল মুছে দিচ্ছ দিদা? দিদা বৃষ্টিতে ভেজে গেছে, দিদাকে কি খেতে দেবো বলো, কি খাবে? তুমি নিয়ে আসবে? কি নিয়ে আসবে? দিদাকে কি খাবে আগে জিজ্ঞাসা করতে হবে তো। কি খাবে আগে জিজ্ঞাসা করতে হবে। আর বৃষ্টিতে আমি বারান্দায় জামা কাপড় মেলে রেখেছিলাম, দেখো সব জামা কাপড় ভিজে, মানে ওয়াশিং মেশিন থেকে যতটুকু শুকিয়ে বেড়েছে আবার সব ভিজে গেছে। হ্যাঁ, মাথাটা ভালো করে মোছো মা, ঠান্ডা। তুমি জল ঢেলে নিলে পারতে। হ্যাঁ, স্নান করেছো সকালে? নাইটি বারান্দায় মেলাই যাবে না, বৃষ্টি পুরো সব ভিজে গেছে। তুমি কি দিচ্ছ দিদাকে খেতে? বিস্কুট। দিদাকে কি খাবে জিজ্ঞাসা করো, তারপরে তো। হ্যাঁ, ওই রোলটা দাও, দেখো রোলটা খাবে নাকি দিদা? রোলটা দাও, ওই তো ওইখানে আছে, এই প্যাকেটটার মধ্যেই আছে। দিদাকে জিজ্ঞাসা করো খাবে নাকি। তুমি ঢেলে নেবে না, দিদাকে দাও গিয়ে। দিদা দরকার যদি না খায় আগে জিজ্ঞাসা করো, রোল খাবে? কোন বিস্কুটটা দেবো বলো? ওটা? ওটা পছন্দ হলো লাস্টে, ধরো ওঠাও। পড়ে গেল। পিঁপড়ে হয়ে গেছে, পিঁপড়ে কামড়াবে। ধরো 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 ধরো, পিঁপড়ে কামড়াবে, ধরো ধরো না, পিঁপড়ে কামড়াবে। আগে জিজ্ঞাসা করো দিদা কি খাবে। এক কথা কেন বারবার বলতে হচ্ছে? একটা খাও না, না কি খাবে? যাও ওই কৌটোটা ধরে নিয়ে যাও, দিদা নিয়ে খুলে নিয়ে খাবে, যাও। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমাদের আজকে
পাতে হচ্ছে খিচুড়ি পানা। খিচুড়ি পানা। কি বলেছে ম্যাম? সেই দিন রেনিতে ছিল, প্রতিদিন বৃষ্টি হয়। সেই দিন পুরোটা দিন বৃষ্টি হয়েছিল বলে ম্যাম বলছিল গো 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 টু হোম, মাম্মি হ্যাজ মেড খিচুড়ি পানা। তাই জন্য খিচুড়ি, ম্যামের ওই কথাটাই মা আজকে খিচুড়ি পানা সত্যি রেডি করে দিয়েছে। তোমরা হয়তো জানো আমরা খিচুড়ি বলি, কিন্তু খিচুড়ির নাম হচ্ছে আসল খিচুড়ি পানা। পানাটা লাস্টে না লাগালেও আসল নামটা খিচুড়ি পানা। ওটা আশির দেওয়ার নাম। তোমরা যদি কে কে খিচুড়ি পানা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আশি কিন্তু ভালোবাসে না, ইভেন আশির বাবাও খিচুড়ি খেতে ভালোবাসে না। আমরা শুধু মাংস খেতেই ভালোবাসি। আমার দিদাও খুব খিচুড়ি খেতে ভালোবাসে, যেমন দিদা তেমন আমার মা, দুজনেই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। দেখো কেমন গপ গপ করে খাচ্ছে, আর আমার মা দেখো দেখো দিদা পুরো শেষ, মায়েরও অর্ধেকটা শেষ, আমি এখনো মুখে দিইনি। তাই তো, মাংস হলে এতক্ষণে শেষ হয়ে যেত বল। হ্যাঁ, মাংস হলে তোমাদের এতক্ষণে ভাতই থেকে যেত। হ্যাঁ, তোমরা এখন খিচুড়ি খেতে কিন্তু হবে। খিচুড়িটা একবার খেয়ে দেখো কি টেস্ট হয়েছে। কিন্তু যে খিচুড়ি পানা খাও শেষে কিন্তু কমেন্টে এক্ষুনি লাইক করে দিও আর নিজেদের নামটা লিখে দিও। আমরা এই পরের ব্লগে আপনাদের শেয়ার করব কে কে বলেছেন। তাই নাকি? ও আচ্ছা। ওর মা আমাদের ব্লগ দেখে, আন্টি আমাদের ব্লগ দেখে। হুম। আর আমার স্কুলের ম্যাডামরা এমনিতেই বলে যে তুমি তো এমনিতেই ব্লগ করো। সেই দিন একটা ম্যাম বলেছিল তুমি তো ব্লগ করো, আমি দেখি তোমার ব্লগ। আচ্ছা, আর ম্যাম বলে যে তুমি এত কথা বলো না, যে সবাই তুমি এত কথা বলো না, আমি ভিডিওতে দেখি তো সব ভিডিওতে তুমিই থাকো। তাই? হ্যাঁ। তাহলে মাম্মার ভিডিওতে মেয়ে থাকবে না তো কে থাকবে? আমি বলেছিল তোমার মা কি ব্লগার? আমি বলেছি ইয়েস মাই মাদার ইজ ব্লগার। তাই? কোন ম্যাম? এবার নাম বলতে পারবে না, দেখো বানিয়ে বানিয়ে বলে। জানি মা, নাম জানি, ঋষিতা ম্যাম। এটা পুরো ভুল ভাল। না, ঋষিতা ম্যামই আমাদের ব্লগ দেখে। ঋষিতা ম্যাম তো এখানে নেই, ঋষিতা ম্যাম তো চলে গেছে সেই মণিপুর ব্রাঞ্চে। আর জানো সেই দিন আমি ক্লাসে টেরি বাটন ম্যামটা বুঝে যে টিফিন টাইমে করছিলাম। তারপরে এর পরের দিন ম্যাম বলেছিল যে তুমি এই ম্যামটা কিন্তু খুব লাভলি। তাই? তুমি একটু ডান্সটা রেখে দাও, তুমি সেদিন ক্লাসে করছিলে। হ্যাঁ, আমার খিচুড়ি খাওয়া শেষ। দেখো আজকে আমরা খিচুড়ি করেছি হচ্ছে ইসের মধ্যে, প্রেসার কুকারে। তো মুখে দিইনি, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। আমার কথা ছিল মাছ খাবার, কিন্তু বৃষ্টির দিনে মাছ খাবার তো বেশি এসে না, তাই খিচুড়ি নিয়ে নিলাম। ঠিক আছে, চলো টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই। বন্ধ করো তো তুমি মা। আমি চোখ বন্ধ করব? হ্যাঁ, এই তো চোখ বন্ধ করে আছি। খোলো। বাহ, এটা কি এঁকেছো? এখানে আনো, এখানে নিয়ে আসো দেখি কি এঁকেছো, এটা দেখি। বাহ, আরশি দেখো কৃষ্ণ ঠাকুর এঁকেছে, তাই তো? আর এখানে দেখো কি লিখেছি আবার। আগের পেজে আমি একটা গণেশ ঠাকুরও এঁকেছিলাম। ও ওয়াও, ভেরি নাইস, ভেরি আবার এই নাইস। পেজে আমি এখন কৃষ্ণ ঠাকুর এঁকেছি। খুব সুন্দর হয়েছে। তুমি এটা কি করে আঁকলে? এটা আমি ওই ছবি দেখে দেখে এঁকেছি। আচ্ছা, ছবিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই ছবিটা। এখন আমি বাবাকে একটু পাঠিয়ে দিই। আবার বাবাকেও পাঠাতে হবে? ওরে বাবা, ওই ছবিটার মধ্যে তো ব্যাকগ্রাউন্ডটা ইসে কালার আছে, এই পিঙ্ক কালার আছে, তাহলে তুমি এরকম টিপ টিপ দিলে কেন? ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? ব্যাকগ্রাউন্ডটা তো পিঙ্ক কালার আছে। পিঙ্ক কালার আছে, আমি এখানে পিঙ্ক কালার করব না, ডট ডট দিলে বেশি ভালো লাগবে। ডট ডট দিলে বেশি ভালো লাগবে? বাবা দেখো কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর এঁকেছি আমি। যা করবে, ডান্স করবে, সুইমিং করবে, ড্রয়িং করবে, সবার আগে কাকে পাঠাতে হবে? বাবাকে। এবার কাকাকে, তারপর কাকাকে, তারপরে আবার পিপি, না, তারপর আবার মাম্মাম, সবাইকে পাঠাতে হবে। এখানে আমি দাদিকে পাঠাচ্ছি। দাদিকে? ও, আর কে বাকি আছে তাহলে? হ্যাঁ, এবার কাকাকে। না এবার কাকাকে নয়, এবার বিদ্যুৎ মামাকে। তারপরে দাদা বলছি তো ভাই।
ও একবার ফটো তুলে পাঠাতে হয় নাকি? একবার ফটো তুলেই তো সবাইকে পাঠানো যায়। এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। ও এখন আবার পিপি দাঁত অপারেশন করলে কি বললো? অপারেশন করলে তুমি না তাই কাজ কর সবে আমার চুলগুলোকে একটু বাদ, চুলগুলো তো খুব বাজে অবস্থা। পিপিকে এবার দেখি কাকে পাঠাই। পিপি হয়ে গেল, সবার হয়ে গেছে। মাম্মামকে ওরে বাবা রে বাবা, যা ড্রয়িং, তার মধ্যে আবার সবাইকে পাঠাতে হবে। কেন ভালো হয়নি? না না, সেটাই তো বলছি, মানে সুন্দর ড্রয়িংটা সবাইকে পাঠাতে হচ্ছে, তাই তো? ম্যামকেও। ম্যামকে পাঠাস না। আরে ওই ম্যাম নয়। কোন ম্যাম? ইসে ম্যাম, ওই যা বাড়ির ম্যাম। তাই? পূজা বিবি মেসেজ করে দিল মায়ের মধ্যে। তাই? অলরেডি রান? হ্যাঁ, আরো আছে। আর আবার কাকে? বা টাটা করে দাও সবাইকে। কাকিমণিকে, বর্ণালী কাকিমণিকে। রে বাবা রে, আমি এটা এঁকেছি। তাহলে ফুল ফ্যামিলির একটা গ্রুপ কর, যেখানে একবার পাঠালেই সবাইকে হয়ে যাবে। আলাদা আলাদা করে সবাইকে পাঠাতে হচ্ছে। এবার কাকাকে টাটা করে দাও সবাইকে। দাঁড়াও, সবাই দেখে নিয়েছে, এইখান থেকে সবাই দেখে নেবে তোমার কৃষ্ণ ঠাকুরটা। সবাইকে বাই বাই করে দাও। না ওকে দেখাচ্ছি, প্রিয়াঙ্কা কাকিকে। আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও। আগে আমি এটা এঁকেছি। টাটা করো সবাইকে, টাটা করো। টাটা। সেটা ড্রয়িং করেছে এখন। হ্যাঁ, এটা ড্রয়িং করে এখন আবার কি কাজটা করছে সেটা একবার দেখো। সবার কাছ থেকে খুব সুন্দর মাম্মাম সোনা লিখেছে। সবাইকে পাঠাচ্ছে, কাকা, পিপি, বাবা। ও পিপি আবার একটা লাভ দিয়ে দিয়েছে। আর দেখো মাম্মাম কি দিয়েছে আমায়। মাম্মা কি দিয়েছে? খুব সুন্দর মাম্মাম সোনা। তাই? বাহ, খুব ভালো হয়েছে। আরো জনকে তো পাঠাতে হবে। আবার কাকে? না আর কি পাঠাতে হবে না। ঠিক আছে, ফোনটা রাখো, যেটা করছিলে সেটা করো। কাকিমণিকে, মনীষা কাকিমণিকে বাকি আছে না? দুই তো হয়ে গেল। খিচুড়ি খেয়ে ওনার হচ্ছে পোষায়নি, এখন আবার বায়না হয়েছে। কিসের বায়না হয়েছে? খাবো। কি খাবে? তোমাকে তো আইসক্রিম বানাতে বললে, তো আইসক্রিম তো বানালে না। তুমি আমার কথা শোনো না। তাহলে শোনো, ঘরে তো অনেকগুলো জিনিস আছে, সেখান থেকে কিছু খেয়ে নিতে পারবো না? কি কি অনেক জিনিস আছে। চিপসও আছে মা, চিপস আছে তো। চিপস তো সকালে একটা খেয়েছো, বেশি বেশি চিপস খাওয়া কি ভালো? হুম, অত কথা বলতে পারবে না, কিন্তু খেতে পারবে। খাওয়াটা ভুল নেই, কিন্তু কথা আমি বলতে পারবো না। বাড়িতে চিপস আছে, থামস আপ আছে, আমাকে সেগুলো একটু দিয়ে দাও, তাহলে আমি খেয়ে নেবো সেগুলো। কিন্তু আমি ভাত খাবো না। ভাত খেতে গেলে খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে আমার। আমারও খুব রাগ হচ্ছে। আমারও। আমি তো পিঠের মধ্যে দুম 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 পটাস দিয়ে দেবো। প্লিজ 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 বলুন। আপনি বলুন। আপনি বলুন। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। কালকে তো হেভি হেভি ফটো তুলেছো। সেই ফটোগুলোই এডিটিং করতে গিয়ে অনেকগুলো ফটো আবার ফেসবুক থেকে ডাউনলোড করলাম। তোমার আমার ফটো একটা একটা করে পরপর দিলাম। এখনও হাফ এডিট করা হয়েছে, হাফ এডিট করা হয়নি। তো ভাবছি কনভারসেশনগুলো দেবো, তোমার আর আমার কালকের রাতের কনভারসেশনগুলো। আমি তোমার থেকে, তুমি তো বলেছো তুমি বুড়ি হয়ে যাচ্ছ আর আমি দিনের দিন ইয়াং হয়ে যাচ্ছি। সেই কনভারসেশনগুলোই দেবো। বলো আর কি হচ্ছে? সত্যি সত্যি তুমি ইয়াং হয়ে যাচ্ছ, আর আমি আমার শরীর স্বাস্থ্য নিয়ে বুড়ি হয়ে যাচ্ছি। তার জন্য মন ভালো রাখতে হয়, মন পরিষ্কার রাখতে হয়। তাই আমার মন কি কালো? কি বলতে চাইছো? জিলিপির মতন প্যাচ রাখতে নেই মনে। আমার জিলিপির মতো প্যাচ? হ্যাঁ সেইটাই, বউদের জিলিপির মতোই প্যাচ হয় গো, আর বরদের পুরো খোলা মেলা সাদা মাটা মন হয়। বলো,
তা আমি তো বলিনি যে আমি বুড়ি হয়ে যাচ্ছি, তুমি ইয়াং হয়ে যাচ্ছ। আমি বলি, সেটাই তুমি বলতে বলনি, চেয়েছো। আমিই বলেছি। তুমি সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর গ্ল্যামারওয়ালা ফটো দিচ্ছ ফেসবুকে, ভিডিও দিচ্ছ, তাই বললাম যে আমি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি। তুমি এখন ফর্সা হয়ে গেছে, বাড়িতে গেলে 5 দিনে আবার সে কালো হয়ে যাবো। হ্যাঁ, তাহলে তখন তোমার মনটা মনে হয় কালো হয়ে যায়। না, আমার চামড়া কালো হলে কি হবে, ভেতরটা পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। হ্যাঁ, আর বউয়েরটা কালো কোষ্টি পাথরের মতো। মনটা খুলে দেখিনি কখনো। 8 বছরও যদি মন খুলে না দেখো, আর কি খুলে দেখবে ভগবান জানে। মন 8 বছরে দেখাই যায় না, মন দেখতে গেলে অনেক অনেক যুগ, যে 7 জন্ম একটা সম্পর্ক চলে, তো একটা মনকে এক জন্মে দেখা যায় না। তার আগেই তো মনে হচ্ছে মরে আমি শহীদ হয়ে যাব। তার জন্য 7 জন্ম লাগে। এর পরের জন্মে যদি আসো আর একটু জানবো, তারপরের জন্মে আমার মনে হচ্ছে এই জন্মেই তোমার আরেকটা বউ হবে। মরে যাবো, তারপরে আবার একটা বিয়ে করবে, তারপরে ঘাড়ের মধ্যে ভূত হয়ে চেপে বসে রোজ দেব, পিঠের মধ্যে দুম 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 দুম, ঘাড়ের মধ্যে চেপে বসবো। যদি তুমি ছেড়ে চলে যাও তাহলে হয়তো আরেকটা বউ হলেও হতে পারে। না না, ছেড়ে যাব না। ছেড়ে কি এত সহজে যাওয়া যায়? মরে যদি, মানে এই যে শরীর স্বাস্থ্যের যে অবস্থা শুরু হয়েছে, যদি মরে যাই সেটা বলছি। এতে মানুষ মরে না, কানে ফুটো হয়েছে, কানের ফুটোতে আর মানুষ মরে না। হার্টে ফুটো হলে ভাবতাম যে হ্যাঁ চান্স আছে, কানের ফুটোতে আর মানুষ মরে না। তাই তারপরে আমি মরে যাই, তুমি চাও? আমি তো একবারও বলিনি তুমি মরে যাও, মরে যাবে গো। জীবনটাকে আরো দেখার সময় আছে, উপভোগ করার সময় আছে, মরবে কেন? সেটাই। তার আগে তো আমি যাব তোমার আঁচলে মুখ রেখে। না না, একদমই না। আর বলো, চলো টাটা করে দাও সবাইকে, আমি ভিডিও করছি তোমার। এটা নতুন কি? আমার ভিডিও করছো, এটা তো নতুন নয়। আর বৃষ্টি, এরকম বৃষ্টি নেমেছে 2 দিন ধরে, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি অনেক ঘুরে রোদে পুড়ে আবার কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি, গানটা একদম পারফেক্ট গান, বৃষ্টির ছবি এঁকেছি। দারুন দারুন, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। চলো টাটা করে দাও সবাইকে, তারপর কথা বলছি। টুকটুক শাড়ি পরা মাইয়া, তোমার মন সব সামলিয়ে নিছে কাইরা। হাতটা নামো, হাতটা কোথায় দিয়ে? এটা কি গান এটা? নাগিনে নাগিন, নাগিনে নাগিন, নাগিনে নাগিন, ভাদাভুম ভাদাভুম, ভাদাভুম ভাদাভুম, ভাদাভুম একদম একদম দম, ভাদাভুম ভাদাভুম, ভাদাভুম লাল টুকটুক ফুলের পাতা, তোর বন্ধু সাটা মাতা, ফলিয়ে তো গালিয়ে পোড়া, মনটা যে দেখো খুঁজে পাও না পরিবার, কিন্তু সব জানিয়ে কিছু জানে না। কি গান এটা? গোলাপ ফুলের কাঁটা। সারাদিন পরে স্কুল যেহেতু ছুটি, এখন একটু পড়তে বসেছে। এবার পড়তে বসেছে সেইটার মানেটা শোনো। পড়তে বসে কি হচ্ছে? পেটটা একটু বল সবাইকে।
এখন লিখতে বসেছে হচ্ছে এখানে বাংলা লিখছে। হ্যাঁ, বাংলা লিখতে গিয়ে নাকি ওর পেটটা বলে বলছে মা, হঠাৎ করে আমিও লিখছি, আমিও ওর ওয়ার্কগুলো করছি যেগুলো লিখে রাখবো, তো সেইগুলো করতে গিয়ে বলছে আমার পেটটা না ঝিলমিল করছে। করছেই তো, সারাদিন পরে পড়তে বসলে তো একটু ঝিলমিল হয়, তাই না বলো? মা পাচ্ছে না। তো তোমাদের বাড়িতেও কি এরকম ঝিলমিল পাবলিক আছে নাকি বলো? পড়তে বসলেই পেটে ঝিলমিল করে, তারপরে তো আরো আছেই হাতে ব্যথা, পায়ে ব্যথা, আরো হেনা তেনা হয়, তার মধ্যে আবার আজকে দাঁত পড়ে গেছে, সেটা তো আরো দুঃখজনক ঘটনা। দাঁতটা একটু দেখাও। পুজোর আগে ফোকলা হয়ে গেছে আরশি। লেখো তাড়াতাড়ি, ঝিলমিল বন্ধ হয়ে যাবে পড়াশোনা করলে। চলো টাটা।